আসসালামু আলাইকুম। এই প্রচণ্ড গরমের মাঝে গরুর জন্য খড়ের আটি আনলাম কিনে। খেরের গল্লাগুলো এটি অনেকদিন আগেই কথা দিয়ে রেখেছিলাম, এগুলো আমরা আনবো আর কি। এটি আমাদের খামারের পাশেই, যার কারণে এই গল্লাগুলো আনতে গাড়ি কিংবা লোকের প্রয়োজন হয় না, নিজেরাই নিয়ে আসছি মাথায় করে এবং কান্ধ করে। 100-200 মিটার দূরত্ব হবে আর কি। এই প্রচণ্ড গরমের মাঝে নিঃশ্বাস নিতেই খুবই কষ্ট হচ্ছে, তাও আবার খেরের কাজ করা, তা কষ্টটা দ্বিগুণ হয়ে দাঁড়াইছে। কষ্টটা দ্বিগুণ হলেও আজকে খেরের গল্লাগুলো আনতেই হবে, কেননা এই অবধি এর আগে অন্যজনের কাছ থেকে কিনা গল্লাগুলো আসিল, আবার নিজেদের পুরো মৌসুমের কিছু বন পেয়েছিলাম, এগুলা এই অবধি খাওয়াইছি, আজ একেবারে শেষ হয়েছে। যার ফলে এই প্রচণ্ড গরমের মাঝেও আনতে হচ্ছে। অনেকে ভাববে গল্লা আবার কি? এটি আমাদের আঞ্চলিক ভাষায় খেরের আটিকে গল্লা বলা হয়। আমাদের প্রতি মৌসুমে নিজেদের ফসিলের খের খাওয়ানোর পরেও 40 থেকে 50 হাজার টাকার খের কিনতে হয়। এটা মূলত ঘাস না থাকার কারণে আরও বেশি কিনতে হয়। যদি ঘাস থাকতো এর পরিমাণটা কমে আসতো। তবে এখন চিন্তা ভাবনা করতেছি, বাড়ির আশেপাশে যদি জমি পাই লিজে ঘাস করার জন্য, তাহলে করব আর কি। আমাদের জমিগুলো বাড়ি থেকে অনেক দূরে, 1 কিলোর উপরে দূরত্ব, আর বন্ধের মাঝখানে, যা ঘাস করলে সেখান থেকে ঘাস আনা খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। কাছেও আমাদের জমি আছে, তবে সেটি বন্ধক দেওয়া, আবার কিছু ইট খোলাই লিজে দেওয়া, আর কাঢ়ানি আছে, এটাও নামা জমি, যা ঘাস করার জন্য অনুপযোগী। খুব সকাল সকাল গল্লাগুলো নিয়ে আসছি। আমি দুধ জাল দিতে দিতে আম্মা এবং ছোটো বোন ছোটো ভাই তারা গল্লা এনে কাছে ফেলছে। আমি দুধ জাল দেওয়া শেষ করে কিছু গিয়ে আনছি আর কি। তারপর খাওয়া দাওয়া করে একটু জিরায়া খামাল দিলাম। যেই লোক খামাল দিতেছে সেই লোক আমার প্রতিবেশী চাচা। আমি একলা দিতেছি দেখে কাকা বলল, তুন মিলায় দে, আমি খামাল দেই। তারপর তাকে নিয়ে এই খামালটা শেষ করলাম। খেরের খামাল দেওয়া শেষ করে গরুগুলাকে গোসল করিয়ে দিলাম। যারা এসব গরু ফালে সারাদিনই পরিশ্রম করতে হয়, কখনো অলসতা করে কাজকে রেখে দিলে লাভ হয় না, তারপর কাজ দ্বিগুণ হয়ে দাঁড়ায়, যা পরে আরো চাপ বাড়ে। আসসালামু আলাইকুম।